হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024, তাই ক্লাস 5-এর স্টুডেন্টদের জন্য বাছাই করা ম্যাথমেটিক্স নিয়ে হাজির হয়েছে। এইগুলো 10টা কোশ্চেন থেকে তোমরা কমন পাবে। চলো দেরি না করে ভিডিওটা দেখে নেব। দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, এই যোগফলটা কত হবে একটু খেয়াল রাখো। এগুলি যেন পূর্ণ ভাঙতে যেও না, তাহলেই ভুল হবে। প্রথমত কটা সংখ্যা আছে দেখে নেবো, 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে তোমরা প্রথমেই যেটা করবে, তোমরা 99কে 6 দিয়ে গুণ করে দেবে, আর তার পাশে 1-এর 7, 2-এর 7, 3-এর 7, 4-এর 7, 5-এর 7 আর 6-এর 7 এই যোগটা তোমাদের করতে হবে। আমি যদি গুণটা আগে করে নিই, 6 9 54 4 হাতে রইল 5, 6 9 54 আর 5-এ তাহলে কত হচ্ছে, 54 আর 5-এ 59 হচ্ছে। এরপর দেখো এই যোগটা করলে 7 লসাগু হবে, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6 এই পর্যন্ত। তাহলে এখানে 594 আমরা পেয়ে গেলাম, তার সাথে পেয়ে যাচ্ছি 21/7, কাটিয়ে দিলাম 3 পেলাম। তাহলে 594-এর সাথে 3 যোগ করলে কত হবে, 597। তাহলে এটা উত্তর হবে। দেখো এগুলো খেয়াল করে করবে, এগুলো কিন্তু তোমরা পূর্ণ ভাঙতে যাও না, তাহলে পরীক্ষায় সলভ করতে পারবে না। এরপরে দেখো দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তাহলে প্রথমত এটাকে সাজিয়ে নাও। তাহলে 1 যুক্ত 7/10 অর্থাৎ দশাংশ, তারপর শতাংশ লিখব, তারপর সহস্রাংশটা লিখব, লিখে নিলাম। এরপর দেখো 1 দশমিক হলো 731, এটাই উত্তর। এরপর দেখো লুপ্ত অঙ্ক লিখতে বলেছে, যাতে এটা 11 দ্বারা বিভাজ্য হবে। প্রথমত 11 দ্বারা বিভাজ্য করতে গিয়ে দেখছি কোথায় আটকে যাবে, তাহলেই সেটা বেরিয়ে আসবে। 11 দিয়ে ভাগ করলাম, 11 একে 11। এরপর দেখো স্টার নামলো, 2 নামলো। আমি দেখো এখানে 2 এখানে 0 খাইয়ে 2 খাওয়ালে 22 হয়ে যাবে, কিন্তু এই একটা রয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে 1 খাওয়াই, তাহলে এখানে 1 খাওয়ালে কত হবে, 11 হবে। আর এখানে 1 নেমে গেল, 11 একে 11। তাহলে লুপ্তস্থানে কত বসেছে, দেখতেই পেয়েছো লুপ্তস্থানে বসছে কত, 1, অর্থাৎ স্টারের জায়গায় তোমরা 1 লিখবে। এরপর দেখো এটা গুণ করতে বলেছে। দেখো এই গুণটা যেন নর্মাল মেথডে করতে যাও না, তাহলে সমস্যা হবে। তোমাদের একটা ট্রিক্স দেখাচ্ছি, দেখো। প্রথমত তোমরা 11 গুণিত 11 একটু করে দেখো তো কি আসবে, 1 2 1। 111কে 111 দিয়ে গুণ করে দেখো তো কত আসবে, 1 2 3 2 1। তাহলে কি হচ্ছে, দুটো সংখ্যা 2 হলো, সামনে পিছনে 1 করে দিলাম। তিনটে সংখ্যা 3 লিখলাম, 3 2 1 3 2 1। তাহলে এখন কটা আছে, 4টে 1 আছে। 4টে 1কে 4টে 1 দিয়ে গুণ করলে 4 3 2 1, আর এখানে 3 2 1, অর্থাৎ 1 2 3 4 3 2 1, এটাই হচ্ছে গুণফল হবে। এরপর দেখো একটি দেয়াল ঘড়িতে 10টার ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টার ঘন্টা বাজতে কত সময় নেবে একটু খেয়াল করো। দেখো যদি দুটো ঘন্টা পড়ে, এই প্রথম ঘন্টা পড়লো, দ্বিতীয় ঘন্টা পড়লো, তৃতীয় ঘন্টা পড়লো, তাহলে 3টে ঘন্টার মাঝে ব্যবধান কত, 2টো। তার মানে এই যে দুটো ব্যবধান অতিক্রম করতে কত লাগছে, সময় লাগছে। তাহলে এরকম 10টার ঘন্টা বাজতে কত ব্যবধান হচ্ছে, 9টা। তাই লিখবো 9টার ব্যবধানের সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। 1টার ব্যবধানের সময় লাগবে 10/9 সেকেন্ড। আর 12টা, তার মানে সেক্ষেত্রে ব্যবধান হবে 11টা। তাহলে 11টার ব্যবধান করতে 10 গুণিত 11/9 হবে। তাহলে পেয়ে গেলাম কত, 110/9। যদি পূর্ণ ভাঙি, 9 12 108, অর্থাৎ 12 পূর্ণ 2 এর 9 সেকেন্ড সময় লাগবে। এরপর দেখো কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যাটি নিজেই, অবশ্যই 1-এর অনন্যক কত হবে, 1ই হবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 1। এরপর দেখো 8 ও 6-এর মৌলিক উৎপাদকের সমষ্টি চেয়েছে। 8-এর উৎপাদকগুলো দেখে নেব। 8-এর উৎপাদক 1 2 4 8। 6-এর উৎপাদক হচ্ছে 1 2 3 6। এখানে মৌলিক কোনগুলো, মৌলিক হচ্ছে 2 আছে 3 আছে। তাহলে মৌলিক উৎপাদক পেয়ে গেলাম 2 আর 3। এদের সমষ্টি করতে বলেছে, 2 3-এর সমষ্টি হচ্ছে 5। তাহলে উত্তর হবে 5। 16 মিনিটে 16 সেকেন্ড কতবার আছে। দেখো আগে 16 মিনিটটাকে আমি সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে 16 মিনিট মানে 16 গুণিত 60 সেকেন্ড। আমি এখানে 16 সেকেন্ড দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 16 কেটে গেল, তাহলে উত্তর আসবে 60 বার আছে। এরপর দেখো এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে চেয়েছে। খেয়াল করো, 1টা 2টো 3টে 4টে ত্রিভুজ আছে, বড়টা নিয়ে 5টা হলো। এরপর দেখো এই হলো 6টা, এই হলো 7টা হলো। এরপর দেখো 8টা 9টা, ঠিক আছে।
9টার ভেতরের দিকে একটা আছে 10টা, তাহলে টোটাল 10টি ত্রিভুজ হলো। এরপর দেখো একের সঙ্গে কমপক্ষে কত যোগ করলে একটি যৌগিক সংখ্যা পাবো। তাহলে একের পর যৌগিক সংখ্যা কত 4 হয়, তাহলে একের সাথে আমি 3 যোগ করলেই 4 পেয়ে যাব। তাহলে একের পর যৌগিক সংখ্যা হচ্ছে 4, তাহলে একের সাথে 3 যোগ করলেই আমি যৌগিক সংখ্যা পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে গেল 3। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।